দুয়া হচ্ছে ইবাদত। বুঝতে পারলেন? দুয়া হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, দোয়া করা, এটা হলো ইবাদত। কেউ যদি কোনো মানুষকে ইবাদত থেকে রুকে, কেউ যদি কোনো মানুষ কোনো বান্দাকে ইবাদত থেকে বারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের জাহান্নামের আযাবের কথা বলেছেন। কোরআনে কারীমে ওই ব্যক্তিদেরকে জাহান্নামের কথা বলেছেন, জাহান্নামের আযাবের কথা বলেছেন। বলেন, এমনিতে সাধারণত কেউ যদি ইবাদত থেকে মানুষ কাউকে থামায় তো তার জন্য জাহান্নামের আযাবই আছে। ইবাদত তো হলো, হাদিসে আছে। এবার আসুন, দোয়াটা ইবাদত। দোয়া কেন করব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে যখন তোমরা মুসিবতে পড়বা, পেরেশানিতে পড়বা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নি করিবুন উজিবুদ দাওয়াতা দাঈ ইযা দাআন। আমি বান্দাদের কাছে আছি, যখনই তারা আমাকে চায়, আমার কাছে প্রার্থনা করে, আমি তাদের আওয়াজ শুনি এবং তাদের আওয়াজে সাড়া দিই। তোমরা যেখানে থাকো না কেন আমাকে ডাকো, আমাকে প্রার্থনা করো, আমি তোমাদের দাওয়াতে, তোমাদের দুয়াতে আমি সাড়া দেব, ডাকাতে সাড়া দেব। কোরআনে কারীমের মধ্যে আছে। কোরআনে কারীমের মধ্যে এটাও আছে, ফরজ নামাজের পরে দোয়া। কোরআনে কারীমে বলছে, যখনই একটা কথা হচ্ছে, যখন কোন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে যখন আমরা কিছু নিব, কারোর কাছ থেকে, দুনিয়াবাসীর কাছ থেকে যখন আমরা তাকে কাছ থেকে কিছু নিব, তো তার কাছে আগে তাকে খুশি করা দরকার। তাকে যতক্ষণ না খুশি করব না, রাজার কাছ থেকে কিছু পাবো না, মন্ত্রীর কাছ থেকে কিছু পাবো না, মা বাপের কাছেও ভালো রেজাল্ট যদি করি তবে আমাকে আইফোন কিনে কিনে নাকি। অনুরূপ খোদাকে খুশি করলে পরে খোদা আমাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা নামাজ পড়লা, নামাজ পড়ার পরে এবার বসে খোদার দরবারে কিছু চাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছু চাও, নামাজ পড়লা, নামাজ পড়ে আল্লাহকে খুশি করে এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি চাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে বাদ দেওয়া হবে না, তুমি যা চাইবে তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, যেটা আমি পড়িয়েছি কিছুদিন আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন যে হে সাহাবী, নামাজ পড়লা, এবার খোদার দরবারে তুমি কি করো, নামাজের মতো বসে খোদার দরবারে চাও, যা চাইবে তুমি তাই পাবে। তিরমিজি শরীফের হাদিস। এবার আসুন যে আমরা চাইবো তো দোয়া হাত তুলে কেন চাইবো? এমনি এমনিও চাইতে পারি নাকি? হাত তোলার দরকার কি? হাত তুলে কেন চাইবো? এরকমভাবে হাত তুলে, এটা ফকির মিসকিনরা চায়। আমরা কি ফকির মিসকিন নাকি যে খোদার দরবারে হাত তুলে চাইবো? হাত তুলে চাওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এবং সিয়াসাত্তার হাদিসের মধ্যে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় হাত তুলে দোয়া করেছেন। তার মধ্যে সব চাইতে খাস হচ্ছে যে মদিনার মধ্যে কাহাত সালি হয়েছিল, দুর্ভিক্ষ এসেছিল, বৃষ্টি হচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে নিয়ে একটা মাঠের মধ্যে জমায়েত হলেন এবং সকলে মিলে কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইশরাকের নামাজ, ইস্তেসকার নামাজ, মানে বৃষ্টি না হওয়ার যে নামাজ হয় সে নামাজ পড়লেন মাঠের মধ্যে। নামাজ পড়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, সকল সাহাবা হাত তুলে দোয়া করলেন। সাহাবারা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোশে এত উঁচু করে হাত তুললেন যে রাসূলের বগলের সাদা অংশ পর্যন্ত আমরা দেখতে পেলাম। তাহলে চিন্তা করুন, যে নবী হয়, যে রাসূল হয়, তার বগল কালো হয় না। আমাদের আপনাদের বগল কালো হয়, দুর্গন্ধ ছড়ায়। রাসূলের বগল কালো হয় না, রাসূলের বগল থেকে নূর বের হয়। সাহাবী বলছেন যে রাসূল এত উঁচুতে হাত তুললেন যে রাসূলের বগলের সাদা অংশ, ইন্নী রায়তো বিয়াদা আবতাইহি শব্দ আছে, রয়তো বিয়াজা আবতাইহি, হুজুরের বগলের সাদা অংশ পর্যন্ত দেখতে পেলাম। মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে সমাজে কিছু মানুষ এসেছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, খোদার দরবার থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে চাইছে। বুখারী শরীফের হাদিসে এসছে 9 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনাল কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসে বিমা লাম তাসমু আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় তোমাদের সম্মুখে মিথ্যাবাদী দাজ্জাল আসবে, তোমাদের সম্মুখে নিত্য নতুন কথা নিয়ে আসবে যা তুমিও শুনোনি, তোমার
বাপ দাদাও শুনেনি। এইরকম নিত্য নতুন কথা নিয়ে এসে তোমাদের মাঝে মুসলমানদের মাঝে কি করবে? বিভেদ বিচ্ছেদ করবে, মুসলমানদেরকে কি করবে? বাঁটোয়ারা করবে, বন্টন করবে। আল্লাহ রসুল বলেন তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখো। আমরাও শুনিনি, আমাদের বাপ দাদাও শুনিনি, নিত্য নতুন কথা আজকে শুনতে পেয়েছি। দোয়া করতে হবে না, তারপরে পাকে লম্বা করে ফাঁক করে নামাজ পড়তে হবে, বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়তে হবে, আমিন জোরে পড়তে হবে। এখানে কেউ বসে আছেন যারা বলতে পারবে যে আমার দাদু বা আমার বাপরা এরকম কাজ করতাম? তাহলে যেগুলো আমার বাপ দাদারা শুনেনি ওই সমস্ত জিনিস আজকে নিত্য নতুন কথা শুনতে পেয়েছি। আল্লাহ রসুল এটাও বলেছেন যে শেষ জামানায় কিছু মানুষ বের হবে, যে মানুষরা কী করবে? নামাজ পড়ে পড়ে নিজের কপালে ঘরটা ফেলে রাখবে। ইয়াকরাউনাল কোরআন লা ইয়াজাবিজু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীনে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। তারা নামাজ পড়বে, কোরআন এত সুন্দর পড়বে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, মানে কোরআনের প্রতি আমল করনেওয়ালা হবে না, কিন্তু কোরআন এত সুন্দর পড়বে। তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার থেকে বেরিয়ে যায়। আল্লাহ রসুল বলছেন তার দেখে মনে হবে, আল্লাহ রসুল বলছেন কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের মিষ্টি এত সুন্দর কথা হবে যেমন তাদের কথা নয়, বরং নবীদের যেমন মিষ্টি কথা হয়, সুন্দর কথা হয়, ওই রকম তাদের কথা হবে। আজকেও কিছু মানুষ আছে যাদের মিষ্টি মিষ্টি কথা, ডাক্তার সাহেবের মিষ্টি কথা, অমুক সাহেবের মিষ্টি, আজারি সাহেবের মিষ্টি কথা, অমুক সাহেবের মিষ্টি কথা, অমুক এক গন্ডার আছে মিষ্টি কথা। ওই রকম মিষ্টি কথা বলে বলে আল্লাহর রসুল বলছেন মিষ্টি কথা বলা আর সুন্দর সুন্দর পোশাক আর সুন্দর সুন্দর কথা, তার উপরে তোমরা করিও না, তার উপরে প্রভাবে পড়িও না। আল্লাহ রসুল বলছেন ইয়াকরাউনাল কোরআনা, বুখারীর হাদিস, ইয়াকরাউনাল কোরআনা লা ইয়াজাবিজু তারাকিয়াহুম, তারা কোরআন সুন্দর পড়বে কিন্তু কোরআন কণ্ঠনালীর নিচে যাবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীনে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। আল্লাহ রসুল বলছেন দিন থেকে তারা এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার থেকে বেরিয়ে যায়, ওই রকমভাবে তীর যেমন শিকার থেকে বেরিয়ে গেলে পরে স্পিডে যখন তীর শিকার থেকে বেরিয়ে যায় তার মধ্যে যেমন রক্ত মাংসের কোনো অংশ থাকে না, ওই রকম এদের মধ্যে দিনের কোনো অংশ থাকবে না। তো এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে এই ফিতনা সম্বন্ধে জাগ্রত করাতে হবে, জানাতে হবে। আর বেশি বেশি নিজের সন্তানদের দিলের মধ্যে ইশকে রাসূল, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা শেখাতে হবে। আর একটি ইউটিউব ফেসবুকে ওই বক্তার বক্তব্য শুনবেন, যে বক্তার বক্তব্য শুনে দিলের মধ্যে ইশকে রাসূল, রাসূলের প্রেম বৃদ্ধি হবে। আর যে বক্তার বক্তব্য শুনে দিলের মধ্যে, মনের মধ্যে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা কিঞ্চিত পরিমাণ কম হবে, সে বক্তার বক্তব্য শোনা থেকে 1000 মাইল পথ দূরে থাকবেন। ইনশাআল্লাহুল আজিজ কেউ আপনাকে ভটকাতে পারবে না।